হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করতে সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি হলাম রাধিকা আর আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, অনেকদিন ভিডিও দিতে পারি না, তো তোমরা সবাই কেমন আছো বলো। জানো তো আমার চ্যানেলে একটা প্রবলেম হয়েছিল, তার লিগে আমি ভিডিও দিতে পারি না প্রতিদিন ধরে। জানো তো আমার মনটা খুব খারাপ ছিল। আমি অনেকদিন 10-12 দিন অবধি কোনো ভিডিও আপলোড করতে পারি না। আমার মনটা ভীষণ খারাপ ছিল। তো কালকে দিয়ে আমার কালকে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে কালকে দিয়ে আমরা শর্ট ভিডিও আপলোড করতে পারছি আমি। তো কালকে দিয়ে আমার ভিডিওগুলো আপলোড হচ্ছে। তো দেখে আমার খুবই খুশি হয়েছে যে না আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, জানো তো, যে আর হয়তো কোনোদিনও আমার চ্যানেলটা বরবাদই হয়ে যাবে সেটাই ভাবছিলাম, জানো তো। আমি তো খুব কান্না করছিলাম যখন জানতে পারলাম যে 2 সপ্তাহ আমি ভিডিও আপলোড করতে পারবো না। কিন্তু 2 সপ্তাহ আমাকে 2 সপ্তাহ হয় নাই, তো 10-12 দিনে আমাকে এবার এই ভিডিও আপলোড করার অনুমতিটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তার জন্য আমি খুবই হ্যাপি আজকে যে আমি ভিডিও আপলোড করতে পারবো। আমি বাড়িতে ছিলাম না, তো আমি মাদের বাড়িতে গেছিলাম। আর মাদের বাড়িতে যাওয়ার পথে আমি একটা ভিডিও আপলোড বলছি ছুরি আর কথাটাও ঠিক মতন বলতে পারি না ভিডিও করবো ভাবছিলাম, কিন্তু ভিডিওগুলো কিছু করা হয় নাই। কেন বলো তো? বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির মধ্যে আমি ফোনটা ভয়ে আমি বাড়ি করি নাই। বাবু ছিল হাতে, আবার হাতে ব্যাগ রয়েছে। তো আমি যদি ফোনটা বার করি তাহলে যদি আবার নষ্ট হয়ে যায়। তো আমরা এমনিতে গরিব মানুষ, তো এত আমরা ফোন কিনতে পারবো না, তাই না বলো? তো এই ফোনটা যেমন তো পুরোনো ফোন, লোকের ফোন কিনেছি, লোকের ফোন কিনে ভিডিও করি। অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই, জানো তো। অনেক লোকের ফোন কিনে পুরোনো, অনেক দিনের পুরোনো একটা ফোন কিনেছি, সেটা দিয়ে ভিডিও বানাই। তো ফোনটা একদমই ভালো না, হ্যাং করে, প্রচুর হ্যাং করে। আর এই ফোনটার যে টাকাতে কিনেছি তার থেকে ডবল আমাদের চলে গিয়েছে সারাতে। তো এখন যদি এই ফোনটা আমার নষ্ট হয় তো আমরা কোত্থেকে পাবো এত টাকা বলো? তাহলে আমি খুব সাবধানে রাখি ফোনটা, জানো তো, যে এই মুহূর্তে যদি ফোনটা যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে কোথা থেকে আবার কীভাবে ভিডিও করবো? তার লিগে তো আসার পথে আজকে আসলাম। তো এক্ষুনি 2 ঘন্টা আগে এসেছি বাড়িতে। তো আসার পথে কোনো ভিডিও কিছুই করি নাই, শুধুমাত্র একটা শর্ট ভিডিও করেছিলাম ট্রেনে বসে। ওই বের করেছি ফোনটা, তারপরে আর ভিডিও করা হয় না। আসলে আমার মাথাটা খুব ঘুরতেছিল, যদি পড়ে যাই তাহলে কী হবে তাহলে আর ফোনটা বের করলাম না। একেবারে ভাবলাম যে বাড়িতে গিয়ে একটা ব্লগ একটা ভিডিও করবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এই দেখো, বাড়িতে এসে আমার কালকে তোমার দাদাভাই রান্না করে রেখেছিলো, সেই বাসি ভাতটা ছিল। ও কাজে গিয়েছে, কাজ থেকে আমিও ঢুকলাম বাড়িতে আর ও বাড়িতে আসলো। তো তারপর আবার ডিম নিয়ে আসলো, কিছুই রান্না করা ছিল না, তো ডিম নিয়ে আসলো। ডিম আনার পরে ওইটা ডিমটা ভাজা করলাম। ভাজা করে তারপরে ওই দুজনে খেয়েছিলাম, ভাত খেয়ে নিলাম। তারপরে ও যখন বেরিয়ে যাওয়ার পর আমার এত শরীর খারাপ লাগতেছিল, আমি শুয়েছিলাম এতক্ষণ, জানো তো। দেখো, কিচ্ছু করা হয় নাই, সব এঁঠো বাসনটা পড়ে রয়েছে, এঁঠো বাসনটা আমাদের পড়ে রয়েছে। দেখো, সব কিছু দেখো ঘরের অবস্থাটা খুবই খারাপ। জামাটা অবধি আমি চেঞ্জ করি নাই, আমার এতটা শরীরটা খারাপ লাগতেছে। এখন সব কিছু করতে হবে। এখন আমি প্রথমেই গা এগুলো সব পরিষ্কার করবো, পরিষ্কার করে গাটা ধোবো, গা ধুয়ে তারপরে এই রান্নাবান্না করবো, সব কিছু করবো। তবে আমার শান্তি, ঘরটা পরিষ্কার হবে, তারপরে আমার শান্তি হবে আসলে ঘরটা যদি ছড়ানো থাকে না, আর যদি নোংরা থাকে, আমার খুব বিরক্ত লাগে। আমার না, আমি জানি সবারই এটা লাগে, সব মেয়েদেরকেই। ঘর গোছানো থাকলে কারোরই ভালো লাগে না, তাই না বলো? জামাটা চেঞ্জ করলাম বন্ধুরা, জামাটা চেঞ্জ করে নাইটি পরলাম। যতক্ষণ না নাইটি পরবো ততক্ষণ আর শান্তি লাগে না। বাবা কি গরম, প্রচণ্ড গরম লাগছে। মা, আমার চুলে এত ব্যথা না, চুলে না আঁচড়াতে গেলেও খুব ব্যথা লাগে আমার, জানো তো। কী চুল কি জানি, ব্যাং। উফ মা, বাবা, এই দিয়ে চুলটাকে আটকে নিই। হয়ে গেছে আমার, চেঞ্জ করা হয়ে গেছে। এবার সাথে রেখে দিই, আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি ভাতটা বসাই দিয়েছি, ভাতটা অনেকটাই হয়ে গেছে, এখনই নামাবো একটু পরেই। আর এদিকে দেখো, আমি শাকগুলো বেছে নিয়েছি। দেখো, শাক বাছাবাছি হচ্ছে। এই দেখো, এই ছুরি দিয়ে কাজ করি আমি, জানো তো। আমার বটি নাই, আমার ছুরি দিয়ে কাজ হয় আমার।
না, যার কপাল খারাপ থাকে তার সবসময় খারাপ হয়। দেখো বন্ধুরা, আমি আমি ফোনে স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে দেখো আমি ভিডিও করতেছিলাম, ফটাস করে এইটা ভেঙে গেল। মানে এটা যখন অর্ডার করেছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার করছিল, হ্যাঁ, তা আনার একদিন পরে বাবু এটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, বাবুকে কার্টুন দেখতে দিয়েছিলাম আমি, তো বাবু এরকম টেনে খুলতে গিয়ে ফোনটা একদম পুরো স্ট্যান্ডটাই ভেঙে দিয়েছে। আর এটা এখন এই ফেভিকুইক দিয়ে আঠা দিয়ে জোড়া করাইছিল, দেখো আঠাটা পুরো একদম ছেড়ে গিয়ে ভেঙে গিয়েছে। দেখো, এই দেখো, এবার কি হবে, কি দিয়ে ভিডিও করবো আমি? গেছে আবার আমার যখন আসবে যদি বলি যে এটা জোড়া করে দাও, জানি না কি হবে, যদি জোড়া হয় তো ভালো, আর না এলে গেল, ঠিক আছে। বাপরে, সারাটা দিন যে আজকে কি গেছে কি কমে। সেই সকালবেলা ট্রেনে যাচ্ছি বাবা, 6টার সময় বেরোচ্ছি বাড়ি থেকে, মাদের বাড়িতে গিয়া 6টার সময় বেরোলাম, বেরোয় 7টা ট্রেন ধরছি, তারপরে সে আস্তে আস্তে কী বলবো 11টা সাড়ে 11টা বাজে গেছে। তো সেই থেকে জার্নি করেছি, শরীরটা পুরো একদম কী বলবো কেমন হয়েছে, শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। এসে থেকে তারপরে সব ঘর দূর পরিষ্কার করে দিয়ে রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরে এই যে ছিলাম বাবা, এখন একটু ভালো লাগতেছে। এখন কেমন করছিল গাটা, যখন আনছে না কেমন একটা করছিল, ঝিমঝিম করছিল। এখন পুরো শুয়েছি তো একদম গা হাত পা পুরো ছেড়ে দিয়েছে একদম, কী ভালো কী যে শান্তি লাগতেছে কী করবো। দিনের শেষে না যতই কাজ করো না কেন সারাটা দিন, দিনের শেষে যখন একটুখানি শুই তখনই মেয়েদের আমি বলে না, সব মেয়েদের দিনের শেষে যত শান্তি এই বিছানা, যত এমন সুগার কোথাও নাই, তাই না? ঠিক আছে বন্ধুরা, আর কী বলবো, আর তো কিছু মাথায় আসছে না কী বলবো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে, তো কষ্ট করে একটু দেখে নিও। আর টাটা, লাভ ইউ, টাটা।